চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। দেশের বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাজশাহীর বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে গেছে, যা সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে ফেলেছে। এমন অবস্থায় গত সোমবার সকাল থেকে সব পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, পাম্পগুলোয় যে পরিমাণ তেল মজুদ ছিল রোববারই তা শেষ হয়ে গেছে। খুলনা মহানগরী সহ জেলার বিভিন্ন এলাকায় তেল সংকটের কারণে পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অধিকাংশ পাম্পেই তেল নেই। সীমিত পরিমাণে তেল সরবরাহের কারণে মোটর সাইকেলে সর্বোচ্চ 2 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটার করে দেওয়া হলে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। নগরের নিউ মার্কেট এলাকার মেট্রোপলিটন ফিলিং স্টেশনে সোমবার সন্ধ্যায় দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে শতাধিক মোটর সাইকেল। শওকত হোসেন বাবু নামে এক প্রাইভেট কার চালক বলেন, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর তিনি মাত্র 10 লিটার অক্টেন সংগ্রহ করতে পেরেছেন। রংপুরের চিত্র ভিন্ন রকম। রংপুরে পাম্পে তেল সংকট দেখানো হলেও খোলা বাজারে বেশি টাকা দিয়ে মিলছে জ্বালানি। পাম্প মালিকরা অতিরিক্ত মুনাফার লোভে কালো বাজারে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্যামের জ্বালানি তেল রেখে খোলা বাজারে প্রকাশ্যে বেশি দামে বিক্রি করছেন। পাম্প মালিকদের নির্মুখী আচরণে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। কুমিল্লা পাম্পগুলোর ডিজেল ও পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় চালক ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গ্রাহকরা ক্লান্ত, তবুও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। মোটরসাইকেলের চালকরা বাধ্য হচ্ছেন অক্টেনের পরিবর্তে পেট্রোল নিতে। বরিশালের চিত্রে কি অবস্থা? বরিশালের ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যাত্রার মধ্যেই জ্বালানি তেল সংকটে নৈরাজ্যকর পরিস্থিতির আশঙ্কা করেছেন পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা। বরিশাল নগরী সহ জেলার চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করায় ঘুরে ঘুরে বিভিন্ন পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে যানবাহনকে। সম্প্রতি আমেরিকা ইসরায়েলের হামলার পর থেকেই এই সংকটের শুরু। জবাবে ইরান হরমুজ প্রণয় কার্যত বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশও। সংকট মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দেয়। এতে পাম্পগুলোয় তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এর মধ্যে সরবরাহ স্বল্পতার কারণে অনেক পাম্প বন্ধ হয়ে যায়, ফলে দেশের জ্বালানি সংকট